বাবার স্নেহ বঞ্চিত হয়ে বড় হয়েছে, বহু স্ত্রী স্বামীর অপেক্ষায় যুগ পার করে দিয়েছে, বহু বাবা মা সন্তানের অপেক্ষায় তার জীবন শেষ সায়ান্নে চলে এসেছে। ঠিক এভাবে 18 নির্বাচনের পূর্বে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছিলেন, সকল দলের অংশগ্রহণ প্রয়োজন, সকলে মিলে যদি ঐক্যবদ্ধ হতে পারি, দল মতের ঊর্ধ্বে উঠে, তাহলেই এই সরকারকে পতন ঘটানো সম্ভব। কারণ এটি নিছক কোন এক সরকার নয়, এটি ফ্যাসিস্ট। 18 নির্বাচন দিনের ভোট রাতে কেটে নেওয়া হলো। এরপরেই আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছিলেন, শুধু রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা হবে না, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ যেদিন একতাবদ্ধ হবে, অর্থাৎ গণ অভ্যুত্থানে যেদিন সূচনা হবে, সেদিনই আসলে শেখ হাসিনার পতন সম্ভব। তাই যে ঘটনা শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে, সেই ঘটনা আলটিমেটলি গণ অভ্যুত্থানের সূচনা করলো। কিভাবে? কারণ যে ছাত্ররা সেদিন মাঠে নেমেছিল কোটা সংস্কারের দাবিতে, সেই ছাত্র আপনার আমার সন্তান, আপনার আমার কারো ছোট ভাই, ছোট বোন। তাই সন্তান যখন মাঠে নেমেছে, শেখ হাসিনার তপ্ত বুলেট থেকে নিজ সন্তানকে রক্ষা করবার জন্য মা তখন ঘরের রান্না ফেলে কিন্তু ওই সন্তান সেটা রাজপথে দাঁড়িয়েছে। কখনো বাবা তার কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়ে কিংবা ছুটি না নিয়ে সন্তানের পাশে দাঁড়িয়েছে। যে রিক্সা চালক সারাদিনের উপার্জিত অর্থ নিজ ঘরে নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ কিংবা যুবলীগ নামধারী ছিনতাইকারীদের দ্বারা প্রতিনিয়ত অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নিগৃহীত হয়েছে, সেই মানুষটি মনে করেছে প্রতিদিন অত্যাচারিত হওয়ার থেকে একদিন প্রয়োজনে জীবন দিই, কিন্তু তারপরেও রাজপথে ছুটে আসে। হোটেল শ্রমিক তার হোটেল বন্ধ করে সেদিন রাজপথে ছুটে এসেছে। যে কৃষক প্রতিনিয়ত বিদ্যুৎ কিংবা সার কিংবা কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে, তার ফসল উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে, সে সেই ক্ষেত ছেড়ে কিন্তু রাজপথে উঠে এসেছে। এই 16-24 একটি রক্তাক্ত অভ্যুত্থানের সূচনা ঘটে। একদিকে রংপুরে আবু সাঈদ, অপরদিকে চট্টগ্রামে ওয়াসিম আকরাম, সাথে আর 5 জন বীর যোদ্ধা। আমি আজও স্মরণ করতে পারি, সেদিনও কিন্তু যশোরের রাজপথ আমরা আঁকড়ে ধরেছিলাম। আজ বহু রাজনৈতিক দল বহু কথা বলে। আমি খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত থাকবার কারণে আমি দেখেছি, মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার পরেও সাধারণ মোবাইলে আমাদের প্রিয় নেতা তারেক রহমান কল করে আমাদেরকে বলেছেন, উপজেলা ইউনিয়ন পর্যায়ের প্রতিটি নেতাকে ফোন করে এই বার্তাটা দিতে, হয় রাজপথে ছাত্রদের পাশে দাঁড়াতে হবে, আর না হলে পথ ছাড়তে হবে। এই বার্তা আমরা শুধু জেলা পর্যায়ে নয়, উপজেলা পর্যায়ে নয়, প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে দিয়েছি। আমার এখনো স্পষ্ট স্মৃতি, আমি যখন 16, 17, 18, 19, 20 তারিখ পর্যন্ত মিছিলের সামনের কাতারে নেতৃত্ব দিচ্ছি, একদিন আমার প্রিয় নেতা ফোন করে আমাকে বললেন, অমিত, তুমি মিছিলের সামনে থেকো না, ওরা রাজনীতিকরণ করে ফেলবে, ওরা বিএনপি জামাতের ট্যাগ দিয়ে সাধারণ ছাত্রদের অত্যাচার করবে, তুমি মিছিল অর্গানাইজ করো, মিছিল নিয়মিত করবে, কিন্তু মিছিলের শেষ কাতারে থাকবে। এটি ছিল কৌশল। সেই কৌশলের অংশ এবং সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে সে জুলাই একটি কাঙ্ক্ষিত গতি পেয়েছিল, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পেরেছিল, এবং 5 আগস্ট বাংলাদেশের মানুষ সম্মিলিতভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। আর তাই সেদিন সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া প্রথম বক্তব্যে তারেক রহমান বলেছিলেন, এই জুলাইয়ের কৃতিত্ব কারণ একার নয়, এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব কারণ একার নয়,